নুযিকুম মিন আযাবিন আলীম। ও আমার বান্দা বান্দীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা ব্যবসা তোমাদেরকে শিক্ষা দেব না। এই ব্যবসা যদি তোমরা করতে পারো, এই ব্যবসা যদি সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে পারো, এই ব্যবসা যদি রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। বলে সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফের ভিতরে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো, এবং ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করো, এবং তোমাদেরকে যে জান দিয়েছি, প্রাণ দিয়েছি, এই প্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করো। যালিকুম খায়রুল লাকুম, আর এটাই হলো তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনতে হবে আল্লাহর উপর এবং তার রাসূলের উপর। কথা ঠিক কি না বলেন? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ কি নিজেরা একাই খেয়ে ভক্ষণ করতে হবে? ব্যাপারটা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে ধন সম্পদ দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা স্বরূপ দিয়েছেন। আল্লাহ দেখতে চাই বান্দা আমার রাস্তায় ব্যয় করে কিনা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে হবে। ওয়া আনফুসিকুম, এবং যখন এই সমাজের মধ্যে, রাষ্ট্রের ভিতরে যখন জিহাদ ফরজে আইন হয়ে যাবে, মহল্লায় মহল্লার প্রতিটা ইমাম যখন যুদ্ধের ঘোষণা দিবে, আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রাণটা বিলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনফুসিকুম, তোমাদেরকে তোমাদের প্রাণ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই হলো তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা বুঝতে। আমরা বুঝি না বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করি না। কথা ঠিক কিনা বলেন? আমরা মনে করি ধন সম্পদ দিলে আল্লাহ কমিয়ে দেবে, ব্যাপারটা এমন নয়। আপনি পরীক্ষা স্বরূপ পরীক্ষা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আপনি 10 টাকা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 100 টাকা এমন মাধ্যমে এমন সময় দিবেন, ওই সময়টা হবে আপনার জন্য কল্যাণময়। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ও আমার বান্দা বান্দীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে অতি ভালোবাসেন যারা সীসা ঢালা পেরাসের ন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় লড়াই করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীন,
নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি। সকলে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে আমাদেরকে, যারা এই বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, এদের যারা বিরোধিতা করে, মনে রাখবে বর্তমান যুগের আবু জাহাল, উতবা, সাইবা, ফিরাউনের উত্তরাধিকারী। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এই বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠিতর লক্ষ্য রাখতে হবে। যদি আমরা এই বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্য না রাখি, জিহাদের তামামা, জিহাদের ইচ্ছা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা মুনাফিক হয়ে মারা যাব। কি হয়ে মারা যাব বলেন? মুনাফিক হয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যুদ্ধ করলো না, জিহাদ করলো না, যার ভিতরে জিহাদের প্রেরণা নাই, ইচ্ছা নাই, তার মৃত্যু হয়ে গেল মুনাফিকের ন্যায়। সকলে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বিগত 16টি বছর লক্ষ্য করেছি, এই জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, এদেশের সূর্য সন্তান হাফেজে কুরআন, আলেম উলামাদেরকে তারা এই দেশে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা হাফেজে কুরআন, এদেশের সূর্য সন্তান আলেম উলামাদের বুকে গুলি চালিয়েছিল। কথা ঠিক কিনা বলেন? তাহলে মনে রাখতে হবে, এরা হলো বর্তমান জামানায় আবু জাহাল, উতবা, সাইবা, ফিরাউনের উত্তরাধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে বিধান দিয়েছেন, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, জিহাদ করাও তেমন ফরজ। কথা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা দ্বীন প্রতিষ্ঠিত করতে চাও এই জমিনে, তোমরা যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও, আমি আপনি যে সংগ্রাম করলাম, যুদ্ধ করলাম, মারা গেলাম, শহীদ হলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদের অতি উত্তম জান্নাতে তোমাদেরকে প্রবেশ করব। সকলে বলুন সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল আযীম, আর এটাই হলো তোমাদের জন্য মহা সফলতা। তাহলে আল্লাহ যেখানে বান্দার জীবনের গুনাহ খাতাকে maaf করতে চায়, বান্দার জন্য এর চাইতে বড় আশা পাওয়া কি হতে পারে? অন্য কিছু হতে পারে নাকি? পারে না। আল্লাহ যেখানে আমার আপনার উপর খুশি, আল্লাহ আমাকে আপনাকে maaf করে দিতে চায়, এর চাইতে বড় আশা আর পাওয়া কিছুই হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইসলামের জন্য, জিহাদের জন্য পাগল ছিলেন। তারা চাইতো কখন জিহাদের দামামা বেজে উঠবে। তারা সব সময় উট পেতে থাকতো, কখন জিহাদ হবে আর জিহাদের ময়দানে যে আমাদের জীবনটা বিলিয়ে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন গরীব সাহাবী ছিলেন। তিনি ঠিকমতো পোশাক পরতে পারতেন না, তার একটা পোশাক ছিল তাও ছিঁড়া ফাড়া। এই জমিন তার ছিল বিছানা, আসমান ছিল তার সামিয়ানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বয়ান করতেছেন, পাইতে হযরত সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাইতেছে। হযরত সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাল ইয়া সুলাইবি, হে সুলাইবি এদিকে আসো। হযরত সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন বললেন, হে সুলাইবি, তুমি বিবাহ করবে না? তখন বলতেছেন, আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, আমি কিভাবে বিবাহ করব? আমি ঠিকমতো পড়তে পারি না, খাইতে পারি না, এক বেলা খেলে তিন বেলা খেতে পারি না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি চলে যাও
অমুক সাহাবী আনসারী সাহাবের বাড়িতে তার একটা কন্যা আছে, তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যান। হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আইয়ুব আনসারী বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন। আইয়ুব আনসারী তিনি তার কথা শুনলেন এবং স্ত্রীকে বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব পাঠিয়েছেন। তখন আইয়ুব আনসারীর স্ত্রী কেঁদে ফেললেন, হযরত সুলাইমের তো কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমার মেয়েকে কি খাওয়াবে? তিনি অনুমতি দিলেন না। তার মেয়ে ছিল নেককার আল্লাহওয়ালা। ঘরের ভিতর থেকে বলতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তেমন মানুষ নয়, তিনি প্রস্তাব দিয়েছেন আর তোমরা এই প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ, এটা হতে পারে না। তখন আইয়ুব আনসারীর মেয়ে অ্যাকসেপ্ট করলেন, বিবাহ করলেন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বাসর ঘরে গেলেন, ঠিক ওই মুহূর্তে জিহাদের দামামা বেজে উঠল। হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, আমার স্ত্রী আমার কাছে এসো না। হযরত সুলাইম বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যাবেন, সাহাবীরা জিহাদের ময়দানে যাবেন, আর আমি এই জিহাদ থেকে মাইনাস থাকব, এটা হতে পারে না। তরবারি দিয়ে হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যে 8 জন কাফেরকে নিহত করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে তার শরীর থেকে রক্ত মুছতেছেন। এমন সময় বিশ্বনবী সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা ডান দিকে ফিরিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ কি? তখন বলতেছেন, জান্নাত থেকে একদল হুর এসে তাকে গোসল করে নিয়ে যাওয়ার জন্য একদল হুর আসতেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই দেখে আমার সাহাবী হযরত জুলাইবি এবং আমি লজ্জা পাইতেছি। সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের জন্য সব সময় উৎপেতে থাকতেন। তাহলে সেই সাহাবীদের মতো আমাকে আপনাকে ঈমান আনতে হবে, বলেছেন কে? আরো জোরে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমাদেরকে ঈমান আনতে হবে সাহাবীদের মতো ঈমান। তাহলে এই বাংলার জমিনে কত স্বৈরাচার আসবে যাবে, যদি আমার আপনার ভিতরে যদি জিহাদের তামান্না না থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যত হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো, বড় মুসু টুপি পরো, লম্বা জামা পরো, তোমাদের এই আমল কোনো কাজে আসবে না, তোমাদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে যে যদি আমি আপনি শহীদ হই, আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের 6টি পুরস্কার দিবেন। কয়টি বলেন? 6টি পুরস্কার দিবেন। এক নম্বর হলো, যখন আমি আপনি জিহাদের ময়দানে লড়াই করব, যুদ্ধ করব, আমাদের শরীরটা ক্ষত হবে কি হবে না? ক্ষত হবে। আমাদের শরীরটা জর্জরিত হবে। যখন শরীর থেকে রক্ত জমিনে পড়বে, এই জমিনে পড়ার আগে আমার আপনার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা maaf করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হলো, যখন আমাকে আপনাকে কবরে রেখে আসবেন, এই কবরে যখন রেখে আসবেন, এই কবরের মুনকার নাকির আমাকে আপনাকে কোনো প্রশ্ন করবেন না। বিনা প্রশ্নে তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে থাকবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো, কিয়ামতের ময়দানে যখন আমি আপনি উঠব,
শহীদ হয়ে তখন আমার আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থা। সূর্যটা যখন মাথার এক দিক থেকে 1 হাত কিংবা 1 মাইল অবস্থান করবে, বেঈমান কাফেরদের মস্তিষ্ক টপটপ টপটপ করে ফুটে নাক দিয়ে কান দিয়ে বাইর হতে থাকবে, সকলে ভয়ে থাকবে। এই সময় এই সমস্ত শহীদদের কোনো টেনশন থাকবে নাকি? কোনো টেনশন থাকবে না। এটাই হলো শহীদদের ফজিলত। 4 নম্বর হলো নিজের আত্মীয়দের মধ্যে 70 জন মানুষ যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এই 70 জন মানুষকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার জীবন সার্থক হলো না বিফল হয়ে গেল? বলেন, জালিকাল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই তোমাদের জন্য মহা সফলতা। তোমরা সফলতা কোথায় খোঁজো? 5 নম্বর হলো যারা শহীদ হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের নূরের মুকুট পরিয়ে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তখন এই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। তারা বুঝতে পারবে এই মুকুটটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন তেমন মানুষের দিবেন না। এই সমস্ত মুকুট কারা পড়ে আছে? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতেছে যারা শহীদ হয়েছে, এরাই হলো সেই শহীদ। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই নূরের মুকুট পরিয়েছেন। 6 নম্বর হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত শহীদদেরকে 73 জন হুর দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে শহীদদের ফজিলত আছে না নাই? অবশ্যই আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূল, এই নবী রাসূলদের পরে যাদের স্থান থাকবে সেই স্থান হলো এই শহীদদের। তাহলে কতটা তারা মর্যাদাপূর্ণ ব্যক্তি আপনি হিসাব করেছেন? এবং যখন এই শহীদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, তাদের মৃত্যুটা কেমন হবে জানেন? আমি আপনি বিছানায় থেকে মারা যাব, একটা জীবিত ছাগলের গা থেকে চামড়া ছুলে ফেলে ফেললে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আর যখন আমি আপনি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে যাব, যতই স্বৈরাচার কাফের বেঈমান তাগুত আমাদের উপর জুলুমের স্টিমুলার চালায় না কেন, আমাদের শরীরকে জর্জরিত করুক না কেন, যখন আবার আপনার মৃত্যু হবে, পিঁপড়ায় কামড়ালে যেমন একটু সামান্য কষ্ট হয়, ঠিক ওই রকম সামান্য কষ্ট হবে। তাহলে এর চাইতে চাওয়া, এর চাইতে পাওয়া কি হতে পারে? এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। আর আমি আপনি যদি না চাই, আমরা মুনাফিক। আপনি যতই নামাজ পড়ুন, হজ করুন, যাকাত দিন, কোনো কাজে আসবে না। আমার আপনার অন্তরে এই ইচ্ছা, এই চেতনা থাকতে হবে, এই বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হোক, সমাজের প্রতিটা মানুষ শান্তিতে বসবাস করুক, দেশের প্রতিটা মানুষ ইসলাম নিয়ে বেঁচে থাকুক, ইসলাম নিয়ে চলতে থাকুক। এটা আমার আপনার ধারণা হতে হবে, চিন্তা চেতনা থাকতে হবে।